আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিয়ন্ড বর্ডার স্পোর্টস প্রেজেন্ট ডাগআউট ডায়লগ পাওয়ার্ড বাই র্যাবিট হোল বিডি। এবং আমরা এই বিপিএলের এই যে গরম উত্তেজনাকার মুহূর্তে আমরা আপনাদের সামনে এসেছি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ উপলক্ষে। আমরা প্রিমিয়ার শোতে বলছিলাম কিংবা আমরা মিড ব্রেকেও বলছিলাম যে কেমন খেলা হতে যাচ্ছে কিংবা জিম্বাবুয়ের এই উইকেটগুলো কেমন কি হচ্ছে। আমরা আজকে দেখেছি প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে 6টা দল এবং একটা খেলাতে ইউএসএ ভার্সেস ইন্ডিয়া মুখোমুখি হয়েছে, জিম্বাবুয়ে ভার্সেস স্কটল্যান্ড আর্টসকে একটা খেলা ছিল এবং তানজানিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের একটা খেলা ছিল। তিনটা ম্যাচের মধ্যে আমরা দেখেছি জিম্বাবুয়ে ভার্সেস স্কটল্যান্ডের ম্যাচটা পরিত্যক্ত হয়েছে এবং ইউএসএ ভার্সেস ইন্ডিয়ার যে ম্যাচটা ছিল আন্ডার-19 সেটা কিন্তু পরিত্যক্ত হওয়ার মুখোমুখি জায়গা থেকে বের হয়ে আবার খেলাটা চালু হয়েছে। এবং এখানে যদি আমি বলি যে একটা ম্যাচ অলরেডি কমপ্লিট হয়েছে, সেটা নিয়ে আমরা কথা বলবো। তানজানিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ আন্ডার-19 ম্যাচটি, যেখানে 122 রানে প্রথমে ব্যাট করতে নেমে সংগ্রহ করে তানজানিয়া এবং জবাব দিতে নেমে 124 রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে 5 উইকেট হারিয়ে। আমরা এই প্রথম ম্যাচ নিয়ে জানতে চাইবো, তার আগে জানিয়ে দিতে চাই যে এখানে এই ম্যাচটার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন আমরা বেললে নামে। উনি 7 ওভারে 1 উইকেট নিয়ে 23 রানে 2 উইকেট নিয়েছেন, একটা মেডেন ছিল ওনার ওখানে। এবং তানজে ফ্রান্সিস উনি 52 রান করেছেন 55 বলে। এরপরে জুয়েল অ্যান্ড্রো উনি 44 বলে 44 রান করেছেন, যার মাধ্যমে আসলে জয়টা খুব ইজিয়ারলি রিচ করতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ। এবং তানজানিয়ার পক্ষে অগস্টিনে উনি 3 ওভারে 17 রানে 2 উইকেট নিয়েছেন। রেমন ফ্রান্সিস যিনি 5 ওভার 23 রানে 2 উইকেট নিয়েছেন। প্রতীক ভাই, আমি আপনার কাছে জানতে চাই যে ফার্স্ট ম্যাচের যে আমরা মিড ব্রেকের কথা বলছিলাম যে কেমন ম্যাচ হতে যাচ্ছে, কি হচ্ছে, কি হওয়া উচিত ছিল, আমি জানতে চাই যে আপনার এক্সপেকটেশন কেমন ছিল এবং আপনি ম্যাচের ফলাফল দেখছেন, সো কেমন দেখলেন ম্যাচটা? ধন্যবাদ বান্না ভাই। আসলে সত্যি কথা বলতে গেলে তানজানিয়া যখন ওপেনিং পার্টনারশিপে 50 রান সংগ্রহ করে, তখন আমার মধ্যে একটা বিলিভ আসছিল যে অ্যাবাভ 150 বা নিয়ার অ্যাবাভ 200 এরকম রান তারা স্কোর করতে পারে কিনা। সেই ক্ষেত্রে কি হতো, আমি সবসময় বলে থাকি যে আন্ডার-19 লেভেলে আপনার 200-র কাছাকাছি রান কিন্তু বেশ ফাইটিং একটা টোটাল হিসেবে গণ্য করা হয়। এবং আপনি যদি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ইনিংসটা দেখেন, তারা কিন্তু আসলে এই সামান্য কটা রান 122 রান সংগ্রহ করতে 5টি উইকেট হারিয়েছে। তো আপনি ভেবে দেখেন যে টোটালটা যদি অ্যারাউন্ড 170 বা 200 হতো, ম্যাচটা কিন্তু কম্পিটিটিভ হতে পারতো। তো তানজানিয়া তারা কিন্তু কোয়ালিফাইং স্টেজগুলি বা টুর্নামেন্ট শুরুর আগে যে প্র্যাকটিস ম্যাচগুলো খেলেছে, সেখানে তারা মোটামুটি ভালোই পারফর্ম করেছিল। তো রান যদি কিছুটা বেশি হতো, ইউ নেভার নো ঘটনা কি ঘটতে পারতো। তো একটা ওপেনিং ভালো পার্টনারশিপের পরে ওভাবে কন্টিনিউ করতে না পারা, একটা ভালো টোটাল পোস্ট করতে না পারা, এটা তানজানিয়াকে ভোগাবে। আমরাও এক্সপেক্ট করি যে একটা ভালো টুর্নামেন্ট হোক। এবং আপনি আমাদের মিড ব্রেকে বলছিলেন যে যেহেতু এখানে সহযোগী দলের সাথে যে দেশগুলো খেলছে তাদের সঙ্গে পূর্ণ সদস্য দলেরও আন্ডার-19 টিম খেলছে, সো আশা করি যখন আরও দু একটা ম্যাচ হবে তখন আরও গুছিয়ে নিতে পারে দলগুলা। আমরা দর্শকদেরকে জানিয়ে দিতে চাই জিম্বাবুয়ে ভার্সেস স্কটল্যান্ডের ম্যাচটা, ফার্স্ট যে ম্যাচটা ছিল সেটা কিন্তু পরিত্যক্ত হয়েছে। এবং ইউএসএ ভার্সেস ইন্ডিয়ার যে ম্যাচটা আমরা দেখছি, সেই ম্যাচটা এখন পর্যন্ত 107 রানের লক্ষ্যে জবাব দিতে নেমে আমরা দেখেছি যে 86 রানে 4 উইকেট ইন্ডিয়া আন্ডার-19 এবং এখন পর্যন্ত তাদের খুব অল্প কয়টা রান লাগছে, 99 রানে 4 উইকেট আমরা লাস্ট আপডেট দেখছি। সো প্রতীক ভাই, আপনার একটা এক্সপেকটেশন ছিল যে আসলে এটা খুব ইজিলি ইন্ডিয়া জিতে নিতে পারে, সো শেষ পর্যন্ত আপনার কাছে কি মনে হয় যে ইন্ডিয়াতে কি একপেশভাবে যে খেলাটা আপনি এক্সপেক্ট করেছিলেন তেমন খেলেছে, নাকি আসলে একটু হলেও কম্পিটিশন আপনারা দেখতে পেয়েছেন ইউএস এর কাছ থেকে? না, আসলে কম্পিটিশন ঠিক বলবো না, তবে 107 রানে আসলে অল আউট হয়ে যাওয়ার পরে ইউএসএ সর্বোচ্চ যে কাজটা করতে পারতো, যে ইন্ডিয়ার ব্যাটিং ইনিংসে কিছু উইকেট তুলে নেওয়া, সেই কাজটা কিন্তু তারা করতে পেরেছে। সো দে শুড টেক হার্ট আউট অফ দিস ম্যাচ। বিশেষ করে আয়ুষ মাত্রে এবং বৈভব সূর্যবংশী, যারা আইপিএল এ নিয়মিত মুখ। আমরা সবাই জানি যে সূর্যবংশী রাজস্থান রয়্যালস এবং আয়ুষ মাত্রে সিএসকে খেলে থাকেন। তো এই দুজন ব্যাটারকে যেহেতু তারা চিপলি ডিসমিস করতে পেরেছেন, আমার মনে হয় তাদের বোলিং অ্যাটাকটা এই ম্যাচ থেকে বেশ কনফিডেন্স পাবে। পাশাপাশি আমি মিড ব্রেকে যে কথাটা বলছিলাম যে নীতিশ সুদিনী, উনি কিন্তু আসলে ফাস্ট বোলিং বলি, পার্টিকুলারলি স্পিন বোলিংটা খুব ভালো হ্যান্ডেল করেছেন। তো আমার মনে হয় নেক্সট ম্যাচে ইউএসএ যখন আসলে খেলতে নামবে, তাদের প্ল্যানটা থাকবে যে নতুন বলটা কিভাবে সার্ভাইভ করা যায়। আজকে আমার তাদের ব্যাটিং দেখে মনে হয়েছে যে যেই ব্যাটাররা রয়েছেন
তারা আসলে স্পিন বলটা বেশ ভালো হ্যান্ডেল করতে পারে। সো নতুন বল থেকে সি অফ করা খুব দরকার। আর হেনিল প্যাটেলের কথা আসলে না বললেই নয়, উনি কিন্তু আজকে আসলে দুর্দান্ত বোলিং করছেন। তার বলে গতি রয়েছে এবং তার হাইটটার জন্য কিন্তু উনি উইকেট থেকে বাড়তি পারচেস লাভ করে থাকেন। তো এই বাড়তি বাউন্স থেকে কিন্তু উনি 2-3টে উইকেট পেয়েছেন। পার্টিকুলারলি ড্রিঙ্কস ব্রেকের পরে যখন ইউএসএ 7 উইকেট পড়ে গিয়েছিল নেয়ার অ্যাবাউট 100 রানে, তখন কিন্তু আমার মনে হচ্ছিল যে অ্যারাউন্ড 150 রান হয়তো তারা করতে পারবে, বিকজ নীতিশ সুদিনী ওয়াজ ওয়েল সেট এট দ্যাট পয়েন্ট অফ টাইম। কিন্তু আসলে তার বোলিং স্পেলে আমরা তখনও দেখেছি যে খুবই আগ্রাসী একটা মনোভাব বা বাড়তি বাউন্স আসলে আদায় করা। প্রসাদের যে ডিসমিসটা ছিল অষ্টম উইকেট, ওই উইকেটটা কিন্তু আসলে বলটা পড়ে একটা স্টিপ বাউন্স হয় এবং ফলশ্রুতিতে কিন্তু ইউএসএ যেখানে 150 টু 160 পোস্ট করতে পারতো, সেখানে আসলে তারা 107 রানে বোল্ড আউট হয়ে যায়। তো ইউএস এর আসলে নতুন বলটা কিভাবে সামলাতে হবে সেই বিষয়ে আসলে টপ অর্ডার খেলাতে পার্টির মনোযোগী হতে হবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট বোলিং পারফরমেন্স আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। তো সামনের টুর্নামেন্টে তারা তাদের এই বোলিং পারফরমেন্স থেকে আসলে মোটিভেশন। ধন্যবাদ প্রতীক ভাই। আমরাও আশা করি যে দলগুলো আরও বেশি গুছিয়ে নিতে পারবে। আমি দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দিতে চাই, আমাদের আজকের অনুষ্ঠানের সাথে কানেক্টেড না, তারপরও জিনিসটা জানতে চাই, মানে আপনাদের কাছে জানতে চাই, বিপিএল এবং এই যে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ আপনারা দেখছেন র্যাবিট হোলের পর্দায়, এবং এই ম্যাচগুলো কেমন লাগছে কিংবা বিপিএল কেমন লাগছে সেটাও কিন্তু আমাদেরকে জানাতে পারেন। এবং বিপিএলের স্থগিত হওয়া, বিপিএলের যে ঘটনাবহুল পরিক্রমা চলছে, এই ব্যাপারে আপনাদের মন্তব্য আপনাদের কাছে আমরা জানতে চাই। আমি আবার ফিরছি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ নিয়ে। এখানে আমরা আগামীকালকে 3টা ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। পাকিস্তান ভার্সেস ইন্ডিয়া এবং ইংল্যান্ড, এবং অস্ট্রেলিয়া ভার্সেস আয়ারল্যান্ডের খেলা আছে, আফগানিস্তান ভার্সেস সাউথ আফ্রিকার খেলা আছে আগামীকাল। এবং এই 3টা খেলার প্রি ম্যাচ অ্যানালাইসিস দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এবং এই সাথে আজকে বিদায় নিচ্ছি, প্রতীক ভাইকে ধন্যবাদ জানিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।